আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। দেখতে দেখতে আমরা আরো একটা ক্লাসে চলে এসেছি। ধারাবাহিকভাবে আমরা কিন্তু চমৎকার একটা লেসন তোমাদেরকে দিয়ে যাচ্ছি, ডিফারেন্ট ওয়েজ টু সে সেন্টেন্সেস। ব্যতিক্রম ভাবে কি করে একটা বাক্য বলতে হয়। সো আমরা সেই দেখতে দেখতে আমরা আরো একটা ক্লাসে চলে এসেছি। আজকে আমরা জানবো ডিফারেন্ট ওয়েজ টু সে গুড নাইট। কি করে গুড নাইট বলতে হয়। আমরা কিন্তু অনেক সময় রাতে ঘুমাতে যাওয়ার আগেই কিন্তু আমরা বলি গুড নাইট, আজকে যে শুভরাত্রি বা এটা বলেই কিন্তু আমরা ঘুমাতে চলে যাই, ওই দিন শেষ। ঠিক আছে, সো আজকে আমরা ইংরেজিতে আজকে জানবো যে ব্যতিক্রম ভাবে ডিফারেন্ট ভাবে কি করে গুড নাইট বলতে হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এখানে চমৎকার কিছু বাক্য রয়েছে। এই বাক্যগুলো আমরা শিখলে ইনশাল্লাহ আমাদের ডিফারেন্ট ভাবে ব্যতিক্রম ভাবে আমরা গুড নাইট কি করে বলবো এটা শিখতে পারবো। যাদের কাছে আমাদের বই রয়েছে অবশ্যই বইটা খুলে দেখতে হবে এবং বইগুলো ধরতে হবে, আমরা কোন কোন জায়গায় কোন কোন ইম্পর্টেন্ট বিষয়গুলো শিখবো। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু খেয়াল করে আমরা দেখতে পারবো। এখানে আমরা সেন্টেন্স রয়েছে, এখানে আমাদের বাংলা মিনিং রয়েছে। আমরা প্রথমেই আমরা বলি গুড নাইট, এটা আমরা সিম্পলি বলতে পারি গুড নাইট। ওকে, গুড নাইট সিম্পলি একদম সাধারণভাবে আমরা বলবো গুড নাইট, শুভরাত্রি। ঠিক আছে, এরপর আমরা আরো সুন্দর করে বলতে পারি স্লিপ লাইক লগ। স্লিপ লাইক লগ মানে হচ্ছে টু স্লিপ ভেরি ওয়েল, মানে বিভোর ঘুম ঘুমাও, মানে যখন ঘুমটা খুব সুন্দর হয়, খুব ভালো ঘুমানোর জন্য আপনি তাকে উইশ করছেন। গুড নাইট বলা মানে কিন্তু ইটস এ উইশ, ইটস এ উইশ, রাইট? এটা কিন্তু এক ধরনের উইশ, আপনি তাকে উইশ করছেন বা সে তার ঘুমটা যেন ভালো হয়, সে যেন সুন্দরভাবে ঘুমাতে পারে, এটা আপনি তাকে কামনা করছেন বা তাকে আপনি উইশ করছেন, রাইট? সো তখন আপনি বলতে পারেন স্লিপ লাইক লগ, মানে স্লিপ ভেরি ওয়েল, টু স্লিপ ভেরি ওয়েল, খুব ভালো ঘুমানোর জন্য আপনি তাকে উইশ করছেন। স্লিপ লাইক লগ মানে বিভোর ঘুমে ঘুমাও, তোমার ঘুমটা যেন খুব সুন্দর হয়, এভাবে আপনি তাকে উইশ করতে পারেন। নেক্সট ওয়ান, হ্যাভ এ গুড ড্রিম। এটা আপনি বলতে পারেন সুইট ড্রিম, নাইস ড্রিম, সবটা আপনি ইউজ করতে পারেন। ড্রিমের সাথে আপনি এখানে গুড ইউজ করতে পারেন, সুইট ইউজ করতে পারেন, নাইস ইউজ করতে পারেন, রাইট? ওকে, তার মানে হ্যাভ এ গুড ড্রিম, হ্যাভ এ সুইট ড্রিম, হ্যাভ এ নাইস ড্রিম। ঘুমানোর আগে আপনি বলেন এক্সকিউজ মি, হ্যাভ এ নাইস ড্রিম, সি ইউ দ্য নেক্সট টাইম, সি ইউ দ্য নেক্সট ডে, গুড নাইট। এইভাবে করে আপনি হ্যাভ এ গুড ড্রিম, হ্যাভ এ সুইট ড্রিম, হ্যাভ এ নাইস ড্রিম, মানে একটি ভালো একটি মিষ্টি ঘুম ঘুমাও, একটা সুন্দর ঘুম ঘুমাও, একটা সুন্দর স্বপ্ন দেখো, এভাবে আপনি তাকে উইশ করছেন, রাইট? ওকে, নেক্সট ওয়ান, আমরা এখান থেকে 1 2 3 আমরা শিখে ফেলেছি। আজকে আমরা 4 শিখবো, সেটি হলো স্লিপ উইথ অ্যাঞ্জেলস। অ্যাঞ্জেল মানে কিন্তু আমরা সবাই জানি, অ্যাঞ্জেল মানে হচ্ছে পরী বা ওই যে সুন্দর পরী, এরকম আছে না, এরকম আমরা উইশ করব। ঠিক আছে, স্লিপ উইথ অ্যাঞ্জেলস মানে পরীদের সাথে ঘুমাও, সুন্দর একটা স্বপ্ন দেখো বা সুন্দর একটা ঘুম ঘুমাও, চাঁদের দেশে চলে যাও, পরীর দেশে চলে যাও, বলি না আমরা এরকম। সো ওই রকম ভাবে আমরা পরীদের সাথে যেন ঘুমাও। ইটস নট নেগেটিভ, ওকে, ডোন্ট ট্রাই টু থিঙ্ক দ্যাট। এটা হচ্ছে যে সুন্দর একটা পজিটিভলি আপনি চিন্তা করলে বুঝতে পারবেন যে ঘুমটা যেন সুন্দর হয়, রাইট? ওকে, স্লিপ উইথ অ্যাঞ্জেলস। আচ্ছা, নেক্সট ওয়ান আমরা সর্বশেষ যেটা জানবো সেটি হলো ইটস হাই টাইম টু স্লিপ। আপনি হয়তো কারোর সাথে কথা বলছেন, চ্যাট করছেন বা আড্ডা দিচ্ছেন, গল্প করছেন, ঘুমানোর সময় হয়ে গেছে, আপনি তখন বললেন যে আজকে আর গল্প না করি, এখন ঘুমানোর সময় হয়েছে, আগামীকালকে দেখা করবো বা আগামীকালকে আবার আড্ডা দেবো। তখন আপনি বাক্যটা বলতে পারেন এক্সকিউজ মি, ইটস হাই টাইম টু স্লিপ, সো আই থিঙ্ক উই শুড ফিনিশ দিস কনভারসেশন, আই মিন গুড নাইট। ওকে, এভাবে করে আপনি সুন্দর করে বলতে পারেন ইটস হাই টাইম টু স্লিপ, মানে এখনই ঘুমানোর উপযুক্ত সময় বা ঘুমানোর সময় এসেছে। ওকে, এখন আমাদের কাজটা শেষ করা উচিত, চলো ঘুমাতে যাই। এরকম ভাবে আমরা এই এই 5টা বাক্য আমরা কিন্তু সুন্দর করে মুখস্থ করে এগুলো অ্যাপ্লাই করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরো অনেকগুলো বাক্য আমাদের বইয়ে রয়েছে। সো এই ডিফারেন্ট ওয়েজ টু সে সেন্টেন্সের অনেকগুলো ক্লাস তোমাদেরকে দিয়ে দিয়েছি। এছাড়াও আরো অনেক বিষয় কিন্তু আমাদের ক্লাসের মধ্যে রয়েছে। সুতরাং তোমরা এগুলো দেখতে থাকো এবং সুন্দর করে প্র্যাকটিস করতে থাকো। আশা করি এগুলো তোমাদের অনেক উপকার করবে এবং এগুলো শেখার পরে যদি আমরা পাবলিকলি স্পিকিং করতে পারি, ডেফিনেটলি ইট উইল হেল্প ইউ আ লট টু ইমপ্রুভ ইউর স্পোকেন ইংলিশ। সো সি ইউ দ্য নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।